তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রহমতুল প্রবাদ নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারা এই সঙ্গ দিচ্ছেন দূরে এবং কাছে, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আসুন আমরা শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শ্রবণ করি। জি, তেলাওয়াত চালিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور.
أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله رب العالمين মাশাআল্লাহ। আমরা 29 পারার প্রথম সূরা সূরাতুল মুলকের তেলাওয়াত আমরা শ্রবণ করেছি। যদি আমরা আমাদের চ্যানেলে যারা নিয়মিত আমরা দেখি দৈনিক মাগরিবের নামাজের পরে অথবা ঈশার নামাজের পরে সময় করে মাদানী চ্যানেলের মধ্যে সূরা মুলকের তেলাওয়াত চালানো হয় দর্শক শ্রোতাদের সুবিধার্থে, কেননা সূরা মুলক একে মুনজিই বলা হয়েছে। এই সূরা মুলক যিনি দৈনিক রাতে ঘুমানোর পূর্বে পাঠ করে ঘুমাবে, তাহলে ওই ব্যক্তিকে সূরা মুলক শাফাআত করবে, কবরে আযাব থেকে বাঁচাবে। হাদিসে পাকের মধ্যে এরকম ফজিলত রয়েছে। আমাদের উচিত আমরা যেন দৈনিক রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক পাঠ করি, নিজে পাঠ করা। হাদিসে পাকের মধ্যে পাঠ করার ব্যাপারে ফজিলত এসেছে। তো শ্রবণ করতে করতে আমাদের মধ্যে হয়তো এক ধরনের মোহাব্বত ভালোবাসা চলে আসবে সূরা মুলকের প্রতি। তো সেজন্য উদ্বুদ্ধ করানোর জন্য মাদানী চ্যানেলের মধ্যে এটা অনিয়ার করানো হয়। তো আপনারা যারা দেখছেন এই মুহূর্তে নিয়ত করে নিন যে ইনশাআল্লাহুল কারীম আমরা দৈনিক রাতে সূরা মুলকের তেলাওয়াত আমরা করব, নিজে করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আসুন দুরূদে পাকের ফজিলত আমরা জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত মুস্তাফা জানে রাহমাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের বৈঠকসমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা সজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আমাদের বৈঠক, আমাদের মিটিং, আমাদের মাশওয়ারা, যেটাই বলি না কেন, ঘরোয়া মিটিং হোক অথবা বাহিরের মিটিং হোক, যে সকল মিটিংগুলো হবে আমরা সেই মিটিংগুলোতে আপনি বন্ধুবান্ধবদের নিয়ে বসছেন, ওখানে একটু দুরূদ শরীফ পাঠ করুন। আপনি ঘরের মধ্যে বসছেন 4-5 জন মিলে কথাবার্তা বলার জন্য দুরূদ শরীফ পাঠ করুন। আপনি কোনো সামাজিক মিটিংয়ের মধ্যে বসেছেন, অফিসিয়াল মিটিংয়ে বসেছেন, আপনি যেখানেই বসুন না কেন আমাদের বৈঠকগুলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুরূদে পাক পাঠ করার মধ্যে সজ্জিত করা উচিত। কিছুক্ষণ পর পর দুরূদ শরীফ পাঠ করা সকলে মিলে, তাহলে এই দুরূদ আমাদের জন্য কিয়ামতের দিন নূর হবে। আর এই নূর কতটা জরুরি হবে আপনারা হয়তো জেনে থাকবেন যে ফুলসিরাত জাহান্নামের উপর দিয়ে এই পোল তৈরি করা হয়েছে, চুলের চেয়েও সূক্ষ্ম বলা হয়েছে এবং যে তলোয়ার রয়েছে তার চেয়েও ধারালো বলা হয়েছে। এক্সাম্পল উদাহরণ দেওয়া হয়েছে, মিসাল দেওয়া হয়েছে। তার উপর দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে, অন্ধকার থাকবে। আপনার যদি নূর না থাকে তাহলে এই অন্ধকারাচ্ছন্ন আমাদের জন্য এটা বিপদ সংকুলন রাস্তা হবে। তো সেজন্য দুনিয়ার মধ্যে যত নূর অর্জন করব আমরা, ততই আমাদের জন্য আসানি হবে এবং পুলসিরাত পার হতে
আমাদের জন্য এই নূর কাজে আসবে। যদিও আল্লাহ পাকের দয়া, এটা তো নূরও আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাকের দয়া তো আমাদের শামিলে হাল থাকতেই হবে। আল্লাহ পাকের দয়া ছাড়া তো কোনো বান্দা জান্নাতে যাওয়ার কোনো সক্ষমতা রাখেন না, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত, এই দুটো তো অবশ্যই জরুরি রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন, আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের মিরাজ ভাই এবং আমাদের আব্দুল মুত্তালিব ভাই। ইনশাআল্লাহুল কারীম আজকের যে বিষয় নিয়েছি আমরা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে। আমাদের এই বিষয়টির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত সৎ চরিত্রের বারাকাত। যখন আপনি কারোর সাথে ভালো আচরণ করবেন, চরিত্র ঠিক থাকবে, তখন কিন্তু আপনার এর বারাকাত আপনি নিজেই দুনিয়াতেও দেখতে পাবেন, আখিরাতে তো রয়েছে। তো এ ধরনের কি বারাকাত সমূহ হতে পারে, আজকের বয়ানের মধ্যে আমরা এটা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। সমাজের মধ্যে আমরা যারাই রয়েছি, আমাদের উত্তম চরিত্র, সৎ চরিত্র, এটা অনেক সময় থাকে না এবং অনেকের নাই। সেজন্য যদি বারাকাত সমূহ আমরা শ্রবণ করি, তাহলে দেখা যাবে আল্লাহ পাক যদি চাহে এর প্রতি আমাদের, কেননা মানুষের যে নফসের চাহিদা হচ্ছে, যেখানে ফায়দা, দুনিয়াবি ফায়দা দেখা যায়, উপকারিতা দেখা যায়, সেদিকেই মানে চলে যেতে মনে চায়। এখন যদি কেউ আমি একটা কিছু ফ্রিতে পেয়ে যাব, তাহলে দেখা যাবে যে সেই ফ্রিটা নেয়ার জন্য অনেক টাকা খরচ করতে, যদিও ফ্রিটার দাম সামান্য হোক, কিন্তু টাকা খরচ করে হলেও ফ্রির কাছে চলে যায়, কারণ ফায়দা ফ্রি। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনা করার পূর্বে হামদে বারি তাআলা আমরা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, দেখি আজকের আমরা কার হামদে বারি তাআলা, কার কণ্ঠে আমরা শ্রবণ করতে পারি। জি, চালিয়ে দিন। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম। তব নেই অংশীদার, তব নেই অংশীদার, জাল্লা জালালুহু। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারই বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারই বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জনপ্রিয় নাতখা আমাদের রাশেদ মাদানী থেকে আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের বিষয়ে আমরা নিয়েছি সৎ চরিত্রের বারাকাত। সাথে আমাদের ইসলামে রয়েছেন। শুরুতেই আমরা যাব আব্দুল মুত্তালিব ভাইয়ের কাছে আজকের বিষয় সম্পর্কে। শুরুতেই কি বলতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সৎ চরিত্রের যে বরকত এটা দুনিয়াতেও রয়েছে আখিরাতেও রয়েছে। সুবহানাল্লাহ। এর বরকত দুনিয়াতেও অসংখ্য এবং আখিরাতেও অসংখ্য। সৎ চরিত্রের যে লিস্টটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে এই গুণাবলী যদি আমাদের মাঝে থাকে তাহলে একজন ব্যক্তিকে সৎ চরিত্রবান এবং বলা যাবে এবং এর যে বরকত রয়েছে এটা স্বয়ং আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছেন। 22 পারার মধ্যে আল্লাহ তাআলা দীর্ঘ একটা আয়াত নাজিল করেছেন এই সৎ চরিত্রবানদের ব্যাপারে, যে সৎ চরিত্রবান আসলে কারা হবে। যেমন আয়াতটি আল্লাহ তাআলার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে সচ্চরিত্রবান তারা তো মুসলমান হবে, অবশ্যই মুমিন হবে। তারপর বলছেন কানিতিনা ওয়াল কানিতাত, তারা বিনয়বান হবে। ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, তারা সত্যবাদী হবে, তারা আল্লাহকে ভয় করবে। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, তারা দানশীল হবে। এখানে আল্লাহ তাআলা শুধু এককভাবে পুরুষকে বলে না, সাথে সাথে মহিলাদেরকেও আল্লাহ তাআলা যুক্ত করে নিয়েছেন। প্রত্যেকটা সিগা যদি আমরা দেখি, মুসলমানের সাথে মুসলিমাত আল্লাহ তাআলা বলেছেন, মুমিনের সাথে মুমিনাত বলেছেন, এমনিভাবে সাবিরিন সাবিরাত। তো এইভাবে আল্লাহ তাআলা বলতে বলতে সবচেয়ে যে বিষয়টা আমাদের মাঝে আজকে দেখা যায় সমাজের মাঝে, যে আমরা সৎ চরিত্রের যে লিস্টটা থেকে একটু বেশি দূরে, সেটা হচ্ছে ওয়াল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিদাত। যে আল্লাহ তাআলা বলছেন যে যারা নেককার হবে, সৎ ব্যক্তি হবে, তারা নিজেদের লজ্জাকে, নিজেদের সম্ভ্রম সম্মান এটাকে হেফাজত করবে। এবং মহিলাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে। এবং ওয়াযযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযযাকিরাত, এবং তারা আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করবে। নরনারী উভয়কে এই কথাটা বলা হয়েছে। আর সর্বশেষ যে বরকাত, সর্বশেষ যে এর ফজিলত রয়েছে, যে এই বৈশিষ্ট্যগুলো, এই সৎকর্মের যে আল্লাহ তাআলা যে লিস্টটা দিয়েছেন, এই বিষয়গুলো যাদের মাঝে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা করেছেন। জি, ওয়াদা করছেন।
ওয়া আজরান আযীমা, সুবহানাল্লাহ। এবং তাদেরকে আল্লাহ তাআলা বিশাল বড় প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে আরও কিছু জায়গায়, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই নেককার সৎ কর্মশীল যারা হবে তাদের বিভিন্ন ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আজকে হয়তো দুনিয়াতে আমাকে যারা উপরের লেভেলে আছে তারা যদি আমাকে ভালোবাসে, যদি এটা প্রকাশ করে যে হ্যাঁ আমি তোমাকে তো ভালোবাসি, চেয়ারম্যান মন্ত্রী যারা উপরের লেভেলে আছে সে যদি আমাকে বলে দেয় ভাই আমি আপনাকে খুব ভালোবাসি, তখন মনটা ভরে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে যারা রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ সেই সকল যারা সৎকর্মশীল আছে, ইহসানকারী আছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সৎকর্মশীলদের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তাআলার কাছে অধিক তওবা করে। যখনই কোনো গুনাহ হয়ে যায় তখন সাথে সাথে আল্লাহ তাআলার তওবা করে। এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যেও এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই তোমরা কোনো গুনাহ করবে সাথে সাথে তওবা করবে। তো এর দ্বারা কি হয়? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যারা পবিত্র অর্জনকারী তাদেরকে ভালোবাসেন। তো এইভাবে আমরা যদি দুনিয়াবি পার্থিব দিক থেকে দেখি এই বৈশিষ্ট্যগুলো সৎকর্মশীল যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় সুসংবাদ দিয়েছে, এবং বিশেষ করে আপনার সাদিকিনদের সাথে যে থাকার আয়াতে কারিমা রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে এই সত্যবাদীদের সঙ্গ দেওয়ার জন্য বলা হয়েছে, যে সচ্চরিত্রের সাথে থাকার জন্য এখানে, কারণ এটাও একটা সচ্চরিত্রের অংশ। এটা যে বাপু শুধু এতটুকুই নয় যে একজন ব্যক্তি সৎকর্মশীল হলে সে যে এর ফজিলত ভোগ করবে বিষয়টা এরকম নয়, বরঞ্চ তার উসিলাতে তার প্রতিবেশী যারা আছে তারাও এর ফজিলত এর বরকত ভোগ করে থাকে। যেমন এই আয়াতটার মধ্যে আমরা যদি দেখি আল্লাহ তাআলা বরং বান্দাদেরকে ইরশাদ করেছেন, ইমানদার বান্দাদেরকে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। যারা নেককার পরহেজগার তাদের সঙ্গ অবলম্বন করতে আল্লাহ তাআলা বলছেন। এটা তো আর এমনি বলেন নাই, এর মধ্যে অবশ্যই বরকত রয়েছে, এর দ্বারা ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যায়। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির একটা প্রসিদ্ধ উক্তি আমরা শুনতে পাই না, যে নেক কাজ করার থেকে নেক ব্যক্তির সাহচর্য অবলম্বন করা আরো অধিক লাভবান। তো এর যে বরকত, নেক ব্যক্তি হওয়া, নেক কাজ করা, সৎকর্ম করা, এর বরকত সেই ব্যক্তি শুধু নিজেই ভোগ করে না, বরং তার প্রতিবেশী যারা আছে, তার পরিবার যারা আছে, তার সমাজে যারা আছে, রাষ্ট্রের মানুষ পর্যন্ত এর ফল ভোগ করে। এমনকি আমরা অসংখ্য আউলিয়া কেরামের জীবনী যদি দেখি তো তাদের জীবনী দেখি যে তারা শুধু একজন মাত্র নেক ব্যক্তি, সে নেককার ছিল, তার সেই নেক ব্যক্তির উসিলায় রাষ্ট্র পরিবর্তন হয়ে গেছে, সেই নেক ব্যক্তির উসিলায় সমাজ পরিবর্তন হয়েছে, পরিবার তো হচ্ছে। আমরা বর্তমান সময় যদি আমাদের সামনে যদি কোনো আইডিয়াল দেখতে চাই, যদি এরকম উপমা দেখতে চাই, তাহলে আমির আহলে সুন্নাত সবচেয়ে বড় উপমা বর্তমান সময়ের জন্য। মানুষ তো কিতাব পড়ে যে অমুক ব্যক্তি অমন বুজুর্গ এরকম ছিলেন, তার বরকতে এরকম পরিবর্তন সমাজে আসছে, মানুষের মধ্যে আসছে, সৎকর্মের মাধ্যমে এমন বরকত পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, দেখা দিয়েছে। তো আমির আহলে সুন্নাত এর একটা অন্যতম নিদর্শন। আল্লাহু আকবার। যুগে যুগে অসংখ্য বুজুর্গানি কেরাম দুনিয়াতে এসেছেন, যেভাবে করে মহান রব তাআলা মানুষদের কল্যাণের জন্য, মানুষদের হিদায়াতের জন্য অসংখ্য নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সিলেক্টেড ব্যক্তিদেরকে খলিফা বানিয়ে, আল্লাহ পাকের খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করেছেন এবং দ্বীন ইসলামের প্রচার এবং প্রসার করেছেন। এবং সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন এবং নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তিনি শেষ নবী, কিয়ামত অবধি আর কোনো নবী আসবে না। এবং কেউ যদি নবুয়ত দাবিও করে সেটা সে যদি মুসলমান থাকে সে কাফির হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে যদি এই ধরনের দাবি কেউ করে থাকে। তো এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার মাধ্যমে এবং দুনিয়া থেকে প্রস্থানের মাধ্যমে নবুয়তের যে খাতিমা হয়ে গিয়েছে, খাতামুন নবিয়্যিন বলা হয়, এটাও একটা লকাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো সকল নবী রাসূলগণ এই দুনিয়াতে এই সৎকর্মের আদেশ দিয়েছেন, অসৎকর্ম থেকে
বাধা প্রদান করেছেন। এবং পরিশেষে যেহেতু আর কিয়ামত অবধি কোনো নবী রাসূল আসবেন না, তো সেক্ষেত্রে এই যে গুরু দায়িত্ব এটা চলমান রয়েছে এবং এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মাঝে যারা উম্মত থাকবে তারাই এই কাজটা করবে। এটা একমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এই সৌভাগ্য অর্জিত হয়েছে যে এই আম্বিয়ায়ে কেরামের যে গুরু দায়িত্বটা এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ পালন করছে এবং কিয়ামত পর্যন্ত পালন করতে থাকবে। মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। তো সৎ কাজ সৎকর্ম যারা করবে তারাই সৎ চরিত্রের অধিকারী এবং তারাই আল্লাহ পাকের পক্ষ থেকে বারাকাত রাহমাত এগুলো পেতে থাকবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মিরাজ ভাই রয়েছেন, আমরা মিরাজ ভাই থেকে শুনি, এরপর আমরা কল শ্রবণ করব, কালাম শ্রবণ করব, আবার টপিকে ফিরব, এভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা এন্ডিংয়ের দিকে যাব ইনশাআল্লাহ। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি বিষয় যা আমাদের প্রত্যেকের জন্য, যেভাবে সৎ চরিত্র হাদিসে তৈবার মধ্যে যেভাবে জীবিত মানুষের জন্য উপকার, এটা মৃত ব্যক্তির জন্যও কি উপকার। তো এর অনেক উপমা এক মুহাদ্দিস খুব চমৎকার বলেছিল যে সৎ সঙ্গ, আর এটার বারাকাত এমন হয়ে থাকে যে আমরা সকলেই ঝিনুক চিনি, যে ঝিনুকের মধ্যে যখন পানি যায় তখন এই পানিটা মুক্তার রূপে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আবার এই একই পানি যখন কোনো সাপের মুখে চলে যায় তখন এটা বিষ হয়ে যায়। তো এটা হলো যে চরিত্র, এটা এমন একটা বিষয় আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে স্পষ্ট ভাষায় যে সূরা কাহাফের মধ্যে একটি কুকুরের বর্ণনা আল্লাহ তাআলা যে সৎ কর্মী অর্থাৎ সৎ সোহবতের কারণে উত্তম যারা চরিত্রবান তাদের সাথে থাকার কারণে এই কুকুরও কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলার দয়ায় সেও জান্নাতে যাবে। অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে এই কুকুরটা কিভাবে বসেছে এর বর্ণনাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছে। আমরা কুকুরকে দুনিয়ার মধ্যে একটা নিকৃষ্ট, তাকে দেখলে আমরা তাড়িয়ে দেই। আল্লাহু আকবার। আর অপর দিকে যে সৎ চরিত্রবান এর বরকত এমন হয়ে থাকে, সে মানুষ না, সে আপনার অন্য প্রাণী। তো দেখেন আল্লাহ তাআলার দয়া কাল কিয়ামতের মধ্যে সেও কি, তো নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ যে সৎ যেই সঙ্গ, এটার অনেক বারাকাতের কথা হাদিসে তৈবার মধ্যে বর্ণনা করা হয় এবং এও বর্ণনা করা হয় যে তোমরা তোমাদের মৃতদেরকে, হাদিসে পাকের খোলাসা হলো, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে তোমার নেককারের মাঝে দাফন করো, যেন সে এর বরকত অর্জন করতে পারে। কেননা যেইভাবে জীবিত মানুষ, কেননা আমরা দেখি এর উপমা হলো যদি আমাদের সমাজের মধ্যে কোনো খারাপ মানুষ থাকে তার কারণে পাড়া প্রতিবেশী যারা তার কষ্ট পায় অনেক সময় বিভিন্নভাবে, আবার অনেক সময় এরকম প্রতিবেশী যখন আল্লাহওয়ালা হয়, আল্লাহ পাক এমন একজন ব্যক্তির বরকতে আল্লাহ তাআলা তার পার্শ্ববর্তী 100 ঘরের প্রতি কি আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করে। এর ব্যাপারে কি আমরা হাদিসে আমরা জানতে পারি। তো নিঃসন্দেহে সৎসঙ্গের অসংখ্য বারাকাত রয়েছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা অবশ্যই সৎসঙ্গ অবলম্বন করব, কেননা আজ আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে অসৎ সঙ্গের কারণে লাখো নৌজওয়ান আজ অনেক মা পেরেশান, অনেক বাবা পেরেশান। কেন? সঙ্গের কারণে। কেননা মানুষ একা একা খারাপ হয় না, মানুষ সঙ্গের কারণে খারাপ হয়ে যায়। আবার ভালো হওয়ার জন্য সঙ্গ অত্যন্ত জরুরি। এর জন্য আমাদের সকলকে সৎ চরিত্রবান যারা, আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ভালো সঙ্গের ব্যাপারে আল্লাহ তাআলা কী করেছে, ইরশাদ করেছে। আমরাও যদি তাদের কী করি, সঙ্গকে অবলম্বন করি, আমরা দুনিয়া ও আখিরাতে উভয় জানি কি কল্যাণ অর্জন করতে পারবো, পাশাপাশি আমাদের চরিত্র সুন্দর হবে। আর এর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে আল্লাহ পাক ইরশাদ করে, বান্দাকে আমি নিজের জ্ঞান দ্বারা সৃষ্টি করেছি, অতএব আমি যার কল্যাণ চাই তাকে উত্তম চরিত্র দান করি, আর যার অকল্যাণ চাই তাকে মন্দ চরিত্র দান করি। এখন এটা আমার ভাবার বিষয়, চিন্তা করার বিষয় যে আমার যদি চরিত্র মন্দ হয়ে যায়, মাআযাল্লাহ, আল্লাহ যার কল্যাণ চায় তাকে উত্তম চরিত্র দান করে। এবং হাদিসে তৈবার মধ্যে এও বর্ণনা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে আমার নিকটবর্তী
এবং আমার মজলিসের অধিক নিকটবর্তী সেই হবে যে উত্তম চরিত্রের আলহামদুলিল্লাহ অধিকারী এবং মানুষ যাকে ভালোবাসে এবং বিনয় অবলম্বনকারী। এবং হাদিসে পাকের শেষ অংশে বর্ণনা করা হয় যার এভাবে খোলাসা যে মানুষের মধ্যে কাল কিয়ামতের ময়দানে আমার থেকে অধিক দূরে থাকবে এবং আমার অপছন্দনীয় সে যে অধিক ভোগভোগকারী ও অহংকারী। এই সমস্ত ব্যক্তি যারা, তারা কাল কিয়ামতের ময়দানে যারা অসৎ সঙ্গীর কারণে যাদের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে দূরে থাকবে। আর আমাদের হাসর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে দূর হয়ে যায় তো আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক আমাদেরকে সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন এবং যারা সচ্চরিত্রের অধিকারী রয়েছেন তাদের সঙ্গ লাভ করার তৌফিক দান করুন। মনে রাখবেন যে মানুষ কিন্তু দেখে শিখে অথবা সহবত সংস্পর্শের মাধ্যমে, ভালো সংস্পর্শের সাথে থাকলে ভালো কিছু শেখা যায় এবং খারাপ সংস্পর্শে থাকলে খারাপ কিছু শেখা যায়। তো সেজন্য আমরা যারা রয়েছি আমাদের উচিত হচ্ছে ভালো সংস্পর্শের সাথে নিজেকে জড়িয়ে রাখা, পাশাপাশি আমাদের সন্তান যারা রয়েছেন তাদেরকেও এখন থেকেই ভালো কিছুর দিকে ডাইভার্ট করা। কেননা ওরা হচ্ছে ছোটো, তো ছোটোদের আপনি ব্রেন শার্প থাকে, মেমোরি খালি থাকে, আপনি যা কিছু ঢুকাবেন, যা কিছু বলবেন, যা কিছু দেখাবেন সে সেটাই কপি করবে। এই কপি যে করছে, তো কি কপি করছে সেটা আপনি দেখবেন। এখন ঘরের মধ্যে যদি আপনি টেলিভিশনে নাচ গান ইত্যাদি ইত্যাদি এগুলো আপনি চালাতে থাকেন তাহলে এগুলো তো খারাপ সংস্পর্শ, তো সেভাবে হয়ে যাবে। আপনারা হয়তো শুনে থাকবেন অথবা দেখে থাকবেন যে কার্টুন দেখে একে অন্যকে আপনার খুন করে ফেলছে, মারধর করছে, বাচ্চাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা কার্টুনের মধ্যে মারামারি দেখে, তারা কার্টুনের মধ্যে খারাপ চরিত্র দেখে। যখন খারাপ চরিত্র কার্টুনের মধ্যে দেখবে, সিনেমার মধ্যে দেখবে, তখন অটোমেটিক্যালি এই বাচ্চারা নাটকের মধ্যে দেখবে, তাহলে বাচ্চারা অটোমেটিক্যালি তাদের হৃদয়ের মধ্যে এই চরিত্রটি ধারণ করবে। বাপু, এটার বিষয় যদি আসে আমাদের সমাজের মধ্যে, এটা মাদানী চ্যানেল দর্শক এই মুহূর্তে যারা আছে তারাও একমত হবে যে আসে আমাদের সমাজের মধ্যে কিশোর গ্যাং, আপনার বিভিন্ন মহল্লার মধ্যে মাজাল্লা মারামারি হানাহানি, পুরো এলাকা নেশার কারণে বরবাদ হয়ে যাচ্ছে। এর একটি কারণ আপনি যদি দেখেন তো তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া, এর মাধ্যমে আপনার কেউ বা সহবতীর সংস্পর্শে, আপনার কেউ ফিল্মের সাথে আসে, যখন এগুলো দেখা হয় তখন তার অন্তরের মধ্যে একটা খায়েশা সৃষ্টি হয় যে আমিও কি এরূপ করব। আর এই কারণে আজ আমাদের যুব সমাজের মধ্যে অসংখ্য যুব গ্যাং, কিশোর গ্যাং আজকে সমাজের মধ্যে তাদের অধঃপতনের একটি বড় কারণ হলো এইটা। আজ আমাদের এই সোহবত ইখতিয়ার করার কারণে আজকে আমরা শুধু মানুষের সঙ্গে মানুষ খারাপ হয় না, অনেক সময় আজ আমাদের মাঝে যে মোবাইল, যে আপনার নেটের অপব্যবহার, এই কারণে কিন্তু আজ আমাদের যুব সমাজ অনেকটাই ধ্বংসের পথে। মাশাআল্লাহ, চরিত্র খারাপ হওয়া, ঘর ধ্বংস হয়ে যাওয়া এর একটি কারণ এটাও কি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। একজন সন্তান লাভের জন্য এখন তো মানে জায়গা জায়গা থেকে আসলে আসে বিষয়টা যে সন্তান হচ্ছে না। একজন সন্তান পাওয়ার জন্য মা বাবা কতটা টাকা খরচ করে থাকে, আকাঙ্ক্ষা করে একজন সন্তান জন্মলাভ, একজন সন্তান পৃথিবীতে আসে, তাকে মানুষ করার জন্য বর্তমান সমাজে প্রচেষ্টা করা হয়, লক্ষ লক্ষ টাকা তার পিছনে। মায়েরা তো রাতের পর রাত ঘুমায় না, বাবার অফিসে যায় টেনশন, ছেলের টেনশন যে কিভাবে। কিন্তু সেই ছেলেটা যখন একটু বড় হয়, 10 বছর 12 বছর উপনীত হয়, তখন তাদের যে কাজকর্ম দেখে তখন শুধু ঘরের কোনায় বসে শুধু চোখের জল ফেলে, এরকম আসতেছে। না, এটার পিছনে তো আব্দুল মুত্তালিব ভাই মা বাবা অনেকটা দায়ী না, সামাজিক প্রেক্ষাপট দায়ী রয়েছে কিছুটা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনি মা বাবাকে দায়ী করতে হবে। কেননা ওই শুরু থেকেই যদি আপনার সন্তানকে যদি সে ভালো সংস্পর্শের দিকে নিয়ে যেত, সচ্চরিত্রের দিকে নিয়ে যেত, সচ্চরিত্রবান যারা তাদের সাথে উঠাতো বসাতো। এখন মোল্লা মৌলবি দেখলে তো মানুষ এমনিতেই আপনার ওই নাক ছিটকানোর মতো একটা অবস্থা হয়ে গেছে। তো সেখানে সন্তানকে নৈতিক শিক্ষা, কোরআনুল কারীমের শিক্ষা, অথচ আমাদের যদি সচ্চরিত্রের ভাণ্ডারিত কোরআনুল কারীম, তাই না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমা এর মধ্যে আসছে, তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বায়াতের মুহাব্বত এবং কোরআনুল কারীম শিক্ষা দাও।
তো এই যে আহলে বায়াতের মুহাব্বত এবং কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে, তো এগুলো কি? আমাদের আহলে বায়াতের মধ্যে হাসানাইনি কারিমাইন, ইমাম হাসান মুজতবা, ইমাম হুসাইন মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের চরিত্র দেখুন না, এনাদের অবস্থা দেখুন। এজন্যই তো আহলে বায়াতের আথারে কথা বলা হয়েছে। পাশাপাশি কোরআনুল মাজিদের মধ্যে নিঃসন্দেহে এখানে আয়াতে কারিমাগুলো পড়লে, যেমন কিতাবে বর্ণিত রয়েছে, যদি মেয়ে সন্তান হয় তাহলে সূরা নূর এর শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে না? সূরা নূরের শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে এবং এর তরজমা তাফসির পড়ানোর জন্য বলা হয়েছে। তো এগুলো যদি আমরা করি তাহলে দেখা যাবে যে শুরু থেকেই আপনি তাকে ওইভাবেই গড়ছেন। আপনি আপনার বিল্ডিং যেভাবে আপনি করবেন, দক্ষিণ দিকে মুখ করবেন না উত্তর দিকে করবেন না পূর্ব দিকে করবেন না পশ্চিম দিকে করবেন না একটু বেঁকা করবেন না একটু তেরা করবেন না সোজা করবেন, মানে কিভাবে করবেন, ড্রয়িংটা কিভাবে হবে, এটা তো আপনার উপর নির্ভর করছে। অনেক সময় দেখা যায় না যে প্ল্যানিং থাকে, তারপরেও বাড়ির মালিক বলে না এখান থেকে করো, এখান থেকে দরজা দাও, এখান থেকে দিয়ে দাও, প্ল্যানিং থাকে তারপরেও। এর মানে হচ্ছে এটা বানানোর সময়, এখন বানানোর পরে আপনি যখন কাটতে যাবেন তখন তো অটোমেটিক্যালি শেপ চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার এর ভিত্তি যে রয়েছে এটা কি নড়বড় হয়ে যাবে, আপনি কাটতে যাবেন ভাঙতে যাবেন। তো যখন গড়তেছেন তখনই যদি আপনি এটা প্ল্যানিংয়ের মতো প্ল্যানিং করে করে আপনি করেন, তখন কিন্তু এটাকে আর এখান থেকে দরজা বের করতে হচ্ছে না, এখান থেকে জানলা করা লাগছে না, এখান থেকে আবার উঠানো লাগছে না, তাই না? তেমনইভাবে আমাদের সন্তানদেরকেও যদি আমরা ছোটকাল থেকেই এই জিনিসগুলো শিক্ষা দিই, সচ্চরিত্রবানদের ঘটনাগুলো আমরা যদি শোনাতে থাকি, সচ্চরিত্রবানদের বারাকাতসমূহ যদি শোনাতে থাকি, তাহলে দেখবেন যে তারাও সচ্চরিত্রের অধিকারী হবে, তাই না? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা আমরা কে না জানি। তো এগুলো আমরা যদি সন্তানকে বড় হওয়ার পরে তাকে শোনাই, কোনো কাজ করে ফেললো, বেয়াদবি করে ফেললো, এখন তার ঘটনা শোনানো শুরু করে দিতে, জানো এরকম ছিল, তো ভাই ছোটোকালে না তাকে প্র্যাকটিক্যাল শেখানো যেত, তখন তো আপনি এগুলো শেখান নাই। বড় হয়েছে এখন আপনি বলতেছেন এই মানে এক গ্লাস পানিও এনে দেয় না, এটা করে না সেটা। ভাই ছোটবেলা থেকে তাকে শেখানো দরকার ছিল, বাবা পানি নিয়ে এসো, তখন তো আপনি তাকে আদর সোহাগ দিয়েছেন, না কষ্ট হবে কাজ করার দরকার নাই, তাই না? তো ছোটকাল থেকেই তো আপনাকে এভাবে বড় করা দরকার ছিল, মেয়ে হোক। এজন্যই তো আপনার মেয়েদেরকে ঘরের কাজ মায়ের সাথে কাজ করানোর জন্য বলা হয়েছে, ছেলেদেরকে বাবার সাথে করানোর জন্য বলা হয়েছে। তো এভাবে করে আপনি যখন আপনার সন্তানকে গড়বেন, আইডলকে আপনি কাকে বানাবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর পিতামাতা দেখেই তো আসলে নিঃসন্দেহে আমাদের আইডল হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হচ্ছে উত্তম চরিত্র, কোরআনুল মাজিদ এটাকে ঘোষণা করেছেন, তাই না? তো এর চেয়ে বড় আইডল তো আমাদের আর কেউ হতে পারে না। এখন যদি আপনি সমাজের মধ্যে কাউকে আইডল বানাতে চান যে তার মতো হতে হবে, অথবা ওয়ার্ল্ড ওয়াইড কেউ ওয়ার্ল্ডকে জয় করেছে অথবা সে দুনিয়ার মধ্যে সাইন করেছে, এখন তাকে আপনি নিজেও আইডল ভাবছেন আর ছেলে মেয়েকেও এর মতো হতে হবে, এর মতো না। আমাদের আইডল একমাত্র নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দুনিয়ার কোনো ব্যক্তির মধ্যেই আপনি 100% কোনো কিছুই পাবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন মাসুম আনিল খাতা, আল্লাহ পাকের পয়গম্বর হাবিব। তো তাকে যদি আমরা আইডল হিসাবে, তার চরিত্রকে উত্তম নমুনা বলা হয়েছে না, তাকেই যদি আমরা কপি করি এবং কপি করাই, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ, আমাদের ঘর এবং আমাদের ব্যক্তিত্ব এগুলো আসানি হবে ইনশাআল্লাহ। কল নেই, এরপর আমরা আসবো আবারও আমাদের টপিকের মধ্যে। জি, কল চালিয়ে দিন। মাশাআল্লাহ, দেখতে থাকুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, নিজেই শুধু নেক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, অন্যদেরকে নিয়ে আপনি নেক কাজ করুন। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ রিপন মিয়া, কুমিল্লা থেকে। মাদানী চ্যানেলের সামনে থেকে বলতেছে, মাদানী চ্যানেল থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। আমার কাছে মাদানী চ্যানেল অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা, শিখতে থাকুন মাদানী চ্যানেল থেকে। জি, পরবর্তী কল। রংপুর থেকে বলছিলাম, মোহাম্মদ ফিরোজ মিয়া।
আপনাদের অনুষ্ঠানটা খুবই ভালো লাগে, সবসময় দেখে থাকি। আর সবসময় এইভাবে সুন্দর আয়োজন নিয়ে থাকবেন যাতে আমরা দেখতে পারি, জানতে পারি। আর দোয়া রাখবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকেও যা কিছু বলা হচ্ছে এর উপর আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। শুধু বলার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকি, আমলে যেন পরিণত করতে পারি। আল্লাহ যেন ইখলাস দান করেন এবং এগুলো যেন কবুল হয়ে যায়। আর কালকে আমাদের দিন এগুলো যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়। নেক্সট কল। আমি কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ শাহজালাল। আমাদের মাধ্যমে চ্যানেল আমি দেখি 24 ঘন্টা, আমার কাছে অনেক ভালো লাগে। আজকে যে অনুষ্ঠানে যদি আপনাদের অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছে, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবসময় মাধ্যমে দেখতে পারি। সবসময় দেখার জন্য দোয়া করছি। সবসময় তো দেখতে পারবেন না, কিছু কিছু সময় দেখতে হবে। সবসময় বলতে অধিকাংশ সময় যখনই ফ্রি থাকবেন যেন আমরা এটাই দেখতে থাকি, এর সাথেই থাকি। আল্লাহ পাক বারাকাত দান করুন, কামিয়াবি নসিব করুন। আমরা কালাম শুনবো ইনশাআল্লাহুল কারীম। কালাম শ্রবণ করি, এরপর আমরা টপিকে ফিরব। জি, কালাম চালিয়ে দিন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আহাগার ইয়া রাসূলুল্লাহ। হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার। হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার। আমিও হই যেন সেই দিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশা ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কালাম আমরা শ্রবণ করেছি ইমরান হাসিন মাদানী ভাইয়ের কণ্ঠে। খুবই সুন্দর একটি কালাম ইস্তিগাসা, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বারবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার তৌফিক দান করুন, জিয়ারত দ্বারা ধন্য করুন, আমিন। আমরা টপিকে ফিরছি। আমাদের আজকের বিষয় হচ্ছে সৎ চরিত্রের বারাকাত। জি, আব্দুল মুতালিব ভাই। জি, আমরা সৎকর্মের এবং সৎকর্মশীল যারা আছে তাদের বরকত শ্রবণ করছি, শুনছি। একজন মহিলা ছিল, তার একটি মাত্র সন্তান ছিল। সেই মহিলা তার সন্তানকে বারবার মন্দ কাজ থেকে বাধা প্রদান করতো যে তুমি এসব কাজ করিও না, কিন্তু তার কথা আসলে সে ছেলে শুনতো না। তো এমনিভাবে দিন যাচ্ছে যাচ্ছে, হঠাৎ একদিন সেই ছেলেটি মারা যায়। মারা যাওয়ার পর মায়ের মন এখন তো আরো ব্যাকুল যে সারা জীবন কথা বললাম, নেক কাজের আদেশ দিলাম, কোনোদিন আমার কথা শুনে নাই, এখন মৃত্যুর পর না জানি কোন অবস্থায় আছে। আর সে মনের মধ্যে আকাঙ্ক্ষা করছে যে আমি আমার ছেলের অবস্থানকে স্বপ্নের মধ্যে হলে একটু দেখতে চাই। এরকম আকাঙ্ক্ষা নিয়ে সে দোয়া করছে আল্লাহ তাআলার দরবারে। তো তার দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। তো স্বপ্নের মধ্যে দেখলেন যে তার ছেলে খুবই অসহায়, খুবই খারাপ অবস্থায় কবরের মাঝে আছে। এই স্বপ্ন দেখার পর মায়ের অবস্থা আরো খারাপ হলো, যে এতদিন তো আসলে জানতাম না যে কি অবস্থায় আছে, এখন তো মোটামুটি তারপরও যেহেতু হাদিসের মধ্যে আসছে যে মুমিনদের স্বপ্ন সত্য হয়, তো সে আরো এখন বেকুল হয়ে গেল যে আসলে কি করা যায়। এভাবে আল্লাহ তাআলার কাছে সে দোয়া করতে থাকলো যে আল্লাহ আমার ছেলেকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এভাবে কিছুদিন যাওয়ার পর আবারও সে আল্লাহ তাআলার কাছে এভাবে আকুতি জানালো যে এখন আমি আবার আমার সন্তানের অবস্থা দেখতেছি। তো আবারও তাকে স্বপ্নে দেখালো। তো এখন দেখলো যে ছেলে খুব স্বাচ্ছন্দ্যে আছে, ভালো অবস্থানে আছে।
তো ছেলেকে জিজ্ঞাসা করলো যে তোমার এই অবস্থা কিভাবে হলো, এই পরিবর্তন কিভাবে আসলো কবরের মাঝে। তো ছেলে বলল, আমি তো পৃথিবীতে খারাপ কাজ করেই এখানে এসেছি, তবে গত কিছুদিন হয় একজন নেক ব্যক্তির ইন্তেকাল হয়েছে এবং সেই নেক ব্যক্তির দাফন আমাদের এই কবরস্থানে হয়েছে। সেই নেক ব্যক্তিকে যখন এই কবরস্থানে দাফন করা হয়, সে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদের যারা আশেপাশে কবরবাসী আছি তাদেরকে মাফ করিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তো নেককার যারা, তাদের এক বরকত আছে, তারা নিজেরাই তো ক্ষমা, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, তাদের উসিলাতেও ক্ষমা হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, যে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য তাই রয়েছে, আল্লাহ তাআলার কাছে যা তারা চাইবে। আমরা যদি ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার জীবনী যদি আমরা অধ্যয়ন করি, তার শুরুর দিকটা যদি আমরা দেখি, সেখানেও আমরা দেখব যে নেক ব্যক্তির প্রভাব তার উপর একটা রয়েছে। তিনি হচ্ছেন তার মা। তিনি জন্মের পরপরই কিছুদিন পরে অন্ধ হয়ে যান, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তো তিনি, তার মা প্রতি রাত্রে তার জন্য দোয়া করতেন, তাহাজ্জুদ করে প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন যে আমার ছেলেকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। তো একদিন রাত্রে স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালাম জিয়ারত হলো, তাকে দেখলেন, তখন বললেন যে তোমার ছেলে সুস্থ হয়ে গেছে। তো আল্লাহ তাআলার যারা নেককার, যারা সৎকর্ম করে, যারা সৎ বান্দা, তাদের দোয়া এতটাই বরকত, এতটাই পাওয়ারফুল হয় যে অন্ধ ব্যক্তিও দৃষ্টিশক্তি ফিরে পায়। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এতটাই জগৎ বিখ্যাত একজন আলেমে দ্বীন যে মাদ্রাসায় যারা পড়ে সকলেই তার নাম জানে এবং সাধারণ মুসলমান সকলেই তার নাম জানে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কোরআনুল কারীমের পরে বুখারী শরীফই বলা হয়েছে যে কোরআন কারীমের মধ্যে সর্বোত্তম যে কিতাব গ্রন্থ ইসলাম ধর্মে সেটা হচ্ছে বুখারী শরীফ। মিরাজ ভাই বলছিলেন যে নেককার ব্যক্তির যেখানে দাফন করে সেখানে দাফন করা, এভাবে হাদিস শরীফের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদফিনু মাউতাকুম ওয়াসাতা কওমিন সালিহিনা ফাইন্নাল মাইয়িতা ইয়াতাআযযা বিজারিস সুই কামা ইয়াতাআযযাল হাইয়্যু বিজারিস সু। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আদেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের মৃতদেরকে নেককার ব্যক্তিদের যেখানে দাফন করা হয় সেখানে দাফন করো। তো সাহাবেরা যখন এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো জীবিত অবস্থায় কি খারাপ প্রতিবেশীর কারণে ব্যক্তিরা কষ্ট পায় না? বলবো অবশ্যই। অনুরূপভাবে মৃত অবস্থায়ও খারাপ প্রতিবেশী যদি হয়ে যায় তখন তাদের অবস্থাও খারাপ। আর যদি ভালো ব্যক্তি হয়, যেভাবে আমরা ঘটনা শুনলাম, তখন তার ক্ষেত্রেও অনুরূপ ভালো লক্ষণ পাওয়া যায়, তার জীবনের আমূল পরিবর্তন হয়ে যায় ওই নেক ব্যক্তির সহবতে কবরের মধ্যেও। তো নেক ব্যক্তির সাহচর্য আমাদেরকে জীবিতকালে অবলম্বন করা এবং আমাদের মধ্যে যদি কেউ ইন্তিকাল করে তাহলে দেখে কবরস্থান নির্ণয় করা, যদি আশেপাশে কোনো ভালো কবরস্থান থাকে, ভালো ব্যক্তির কবরস্থান, নেককার ব্যক্তি থাকে না। আমির আলী সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া দেখেন প্রত্যেক দোয়াতে দেখেন দুনিয়াব্যাপী এটা আম হয়ে গেছে। নিজে তো দোয়া করেনি, আর আমাদেরকেও শিখান জান্নাতুল বাকিতে, ইয়া আল্লাহ জান্নাতুল বাকিতে যেন মদফন হয়ে যায়, ওখানে দাফন হয়ে যায়। সাহাবায়ে কেরামের মানে সংস্পর্শ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক ওখানে, এর চেয়ে আর কুরুপ আর কি হতে পারে। তো বিশেষ করে আমি দাওয়াত ইসলামীতে আসার পূর্বে আমি এরকম দোয়া আমি শুনি না, জান্নাতুল বাকিতে মদফন, মানে এরকম দোয়া অনেক বড় বিষয় এটা। দাওয়াত ইসলামীতে আসার পরে আমি প্রত্যেক দোয়াতে এই অংশটা থাকবেই। আল্লাহ মানে ফায়জালে সুন্নাতে দোয়া লেখা আছে না, দর্সের পরে মুবাল্লিগদেরকে মুখস্থ করানো হয়, তো ওখানেও কি এই দোয়া মুখস্থ করানো হয়েছে যে জান্নাতুল বাকিতে দাফনের যাতে ব্যবস্থা হয়ে যায়, সেইটা আল্লাহ রসুলের প্রতিবেশীতে যেন নসিব হয়ে যায়। তো এটাও কি একটা সৎ সংস্পর্শের বারাকাত, সৎকর্ম যারা করে, সৎকর্মের একটা বারাকাত, যে এই দোয়াও আমরা করতে পারি। কিতাবের মধ্যে পাওয়া যায় কেউ যদি জান্নাতুল বাকির আকাঙ্ক্ষী হয় আর সে যদি দুনিয়ার কোনো জায়গাতেও ইন্তেকাল করেন এবং তাকে ওখানে দাফন করা হয় তাহলে লাশ মুনতাকিল হয়ে যায়। এরকম ঘটনাও কি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। এবং এটাও নাকি বর্ণিত রয়েছে যে জান্নাতুল বাকি শরীফের মধ্যে শুধু
আকাঙ্ক্ষী এবং যাদেরকে আল্লাহ পাক মাগফিরাত দান করবেন তাদেরই ওখানে মদফান হয়। যদিও কেউ বদমজা বা অন্য কেউ এখানে দাফন হয়ে যায় তাহলে কবর মুনতাকিল হয়ে যায়। তো এটাও কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহু আকবার। দেখুন না আল্লাহ পাকের কেমন নিজাম, নেককারদের সংস্পর্শে থাকার কি বারাকাত। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল বাকি নসিব করুন। মদিনা মুনাওয়ারার এবং পৃথিবীর বুকে সর্বোত্তম কবরস্থান হচ্ছে জান্নাতুল বাকি, এরপর জান্নাতুল মাআলা যা মক্কাতুল মুকাররমে অবস্থিত। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। জি, বলছিলাম যারা সৎকর্ম করে তারা আসলে চিরজীবী হয়ে যায়। আমরা তো আমাদের নামকে অক্ষুণ্ণ রাখার জন্য মানুষের মুখে যেন আমার নাম থাকে এজন্য চেষ্টা করি। বিভিন্নভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে মানুষ। আজকাল তো অনেকে অনেকভাবে ক্ষমতা দেখিয়ে যে আমার প্রভাব আছে, কিন্তু প্রতিপত্তি দিয়ে করে, দানবীর যে করে, তো নামটা যেন আমার থাকে সমাজে, নাম যেন থাকে, ভালো নাম থাকুক আর খারাপ নাম থাকুক। আমরা যদি আমাদের অলিগণ তাদের জীবনী দেখি, আমাদের বাংলাদেশে যারা প্রথম দিকে যারা ইসলাম নিয়ে আসছেন, যেমন নেত্রকোনার মধ্যে শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাইহি। কারণ আমাদের দেশে তো ব্যাপকভাবে ইসলাম প্রসার হয় 1300 শতাব্দীর দিকে। তো শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথম দিকের একজন। তো তিনি কি বাবা শাহজালাল রহমতুল্লাহের সাথে এরও আগে কি বলে? আল্লাহু আকবার। জি, তেনার পর মুন্সিগঞ্জ যে জমিন আছেন বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনিও শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলার আগের বুজুর্গ। তো তারা পৃথিবীতে এই বাংলার জমিনে আসছেন, বিভিন্ন জায়গা থেকে সফর করে আসছেন। সফর করে এসে কি করছেন? সৎকর্ম করেছেন, মানুষদেরকে নেকির দাওয়াত দিয়েছেন, ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু তারা আজকে গত হয়েছেন 700-800 বছর হয়। আপনি চট্টগ্রামে যখন যাবেন, মানে এমন এমন জায়গাতে বুজুর্গানে কিরামের মাজার, 12 আউলিয়া বলা হয়, 12 আউলিয়া শহর বলা হয় চট্টগ্রাম। সেখানে এমন এমন জায়গায়, সেই আনোয়ারার মধ্যে, সেই ফটিকছড়ির মধ্যে, বিভিন্ন জায়গাতে, সেই রাঙ্গুনিয়ার মধ্যে, বিভিন্ন জায়গায় এমন একটা জায়গা দেখা যায়, আপনি চিন্তা করে দেখুন, আজ থেকে ওনার 100 বছর 150 বছর হয়ে গেছে, তো এর চেয়ে বেশি হবে। তো তখনকার অবস্থান ওখানে কী ছিল, তখনকার অবস্থান কী ছিল, এটা যদি আমরা চিন্তা করি। যেমন বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি মুন্সিগঞ্জে, তো মুন্সিগঞ্জ শহরে না, ওখান থেকে তো অনেক দূরে। ওখানকার অবস্থানটা তখন কী ছিল? আপনি দেখুন ঢাকার মধ্যে মিরপুরে শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, একদম কোণার মধ্যে না, ঢাকা তো আরও এদিকে। তো ওই জায়গাটার অবস্থান তখন কী ছিল সেই আমলে? আপনি দেখুন খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, খুলনার প্রাণকেন্দ্রে না, কিন্তু এটা একটা নদীর কাছে। তখন মানে কি অবস্থা ছিল, আমি অবস্থান করছি, কিন্তু সৎ চরিত্রের বারাকাত দেখুন, তাদের উত্তম চরিত্রের বারাকাত দেখুন, যে মানুষ তাদের কাছে সেখানে দৌড়ে গেছেন, সেখানে গেছেন, তার সংস্পর্শ গ্রহণ করেছেন, এবং মানুষ নেককার হয়েছেন, পরহেজগার হয়েছেন, মুত্তাকি হয়েছেন, আশিক রসুল হয়েছেন, আল্লাহ ওয়ালা হয়েছেন। এমনকি এখনও এনাদের মাজার শরীফে মানুষ হাজিরি দেয় এবং নেককার হয়ে যায়, নামাজি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়। আমরা ভালো দিকটাই চর্চা করি না, ভালো দিক চর্চা করলে ভালো হবে, ঠিক না? এখন তো অনেকে মাজারের যে আপনার কিছু মানুষ রয়েছে বিভিন্ন কার্যক্রম করে যেগুলো ইসলাম সম্মত না, সেটার দিকে ইঙ্গিত করে দেয়। ভাই ভালোটা আমরা যদি বাপু আসলে দেখি, তাহলে তো সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে এখন আসলে মন্দ জিনিস মিশ্রিত হয়ে গেছে। আমাদের বিবাহ অনুষ্ঠান কোনটার মধ্যে আসলে সকল দিক আসলে ভালো আছে। এখন বিবাহকে ত্যাগ করতে পারবো। মসজিদে অনেক ক্ষেত্রে দেখা যায় চুরি হয়, মোবাইল চুরি হয়ে যায়। এখন কি মসজিদে যাওয়া ছেড়ে দেওয়া যাবে? তো এমনিভাবে তো আসছে না যে আল্লাহর ওলি যেখানে আছেন, মাজারস্থ যেখানে, সেখানে গেলে মানুষের দিল নরম হয়। দিল নরম হওয়ার জন্য মানুষ গুনাহের রোগে শিফা বলা হয়েছে কিতাবের মধ্যে, যে তোমরা নেককারদের কবরে উপস্থিত হও। আপনি মাজার বলতে কষ্ট হয়, কবর বলেন। আমরা কবর বলি সাধারণ মানুষের ক্ষেত্রে, মাজার, কবর, রওজা একই জিনিস, শব্দের পার্থক্য। তুই, তুমি, আপনি, মানে আমি প্রায় এক্সাম্পল দিয়ে থাকি। তো এটাও এরকমের যে সর্বোচ্চ যারা আমাদের চেয়ে একটু উঁচু পর্যায়ে, তাদের ক্ষেত্রে আমরা এটা সম্মানসূচক মানে ব্যবহার করে থাকি। এখানে মানে যখন সম্মানসূচক শব্দ ব্যবহার করব মাজার শরীফ, তখন মানুষের মধ্যে একটা সম্মানসূচক মহব্বত চলে আসবে না। সে নিঃসন্দেহে আমাদের
সমাজের মধ্যে একজন সৎকর্মপরায়ণ ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন, সৎ চরিত্রের অধিকারী ছিলেন এবং তিনি নেক কাজে আদেশ দিতেন, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতেন। তিনি আল্লাহ ওয়ালা ছিলেন, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যাকে দেখলে মানুষ আল্লাহওয়ালা হতেন, নামাজি হতেন, রোজাদার হতেন। তার ওখানে গেলে কিতাবে পাওয়া যায় যে গুনাহের রোগের শিফা রয়েছে। এবং আমি মুমিনের হাতিয়ার যে অনুষ্ঠান করেছি এর মধ্যে দোয়া কবুলিয়তের যে স্থানসমূহ, দোয়া কবুলিয়তের স্থানসমূহের মধ্যেও রয়েছে যে এই নেককার বুজুর্গ ব্যক্তির মাজারে দোয়া করলে দোয়া কবুল হয়, ওনাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মাওলানা নখী আলী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, নখী আলী খান রহমাতুল্লাহ আলাইহি যে ফাজাইলে দোয়া, জি জি, এর মধ্যে আর কি নেককারদের যে কবরস্থান, ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাজার শরীফে গিয়ে মাসালা সমাধান নিতেন। সমাধান যখন কোনো কঠিন মাসালা, তো সর্বদা একটা বিশাল বিষয়, নতুন একটা যখন একটা নতুন মাসালা আসে মানে একটা নতুন সাগরে আপনি গিয়ে পড়লেন। তো এরকমই অসংখ্য মাসালাই তিনি এরকম হতেন যে সমাধান পেতেন না। তো তখন তিনি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজারে যেতেন, সেখানে নামাজ পড়তেন এবং আল্লাহ তাআলার কাছে উসিলা দিয়ে দোয়া করতেন যে আমার সমাধান আল্লাহ আপনি দিয়ে দেন। সমাধান পেয়ে যেতেন, কিতাবে বর্ণিত পেয়ে যেতেন। এই তো সৎ ব্যক্তিদের সোহবতের দেখুন বারাকাত দেখুন। আরেকটা বিষয় হলো, যারা এই বিষয়ে শয়তান কুমন্ত্রণা দেয়, আমরা হাদিসে তৈবার মধ্যে আমরা দেখেছি যে হাদিসে পাকের মধ্যে এভাবে বর্ণনা করা হয় যে জিকরুল আম্বিয়া ইবাদাতুন ও জিকরুল সলিহিনা কাফফারাতুন, যেখানে আল্লাহর ওলিদের আলোচনা করাটাই কি হয়ে যায়, গুনাহের কাফফারা হয়ে যায়। এবং আমরা যদি অপর হাদিসে পাকের মধ্যে দেখি যেখানে আউলিয়া ইকরামের তাসকিরা হয়, তো আল্লাহ ওইখানে রহমত অবতীর্ণ করে। তো এইখানে এটা আর কি ওইভাবে ভাবার মতো বা শয়তানের কুমন্ত্রণায় পড়ার মতো কোনো বিষয় নেই। কারণ আজ আমাদের সমাজে আমার হুজুর যে বিষয়টা বললো যে আজ সমাজের মধ্যে বিয়ে বলে মাজাল্লাহ, এমন অসংখ্য বিয়ে যে বিবাহের মধ্যে গান মাজাল্লাহ বিভিন্ন গুনাহের কাজ হয়। তার মানে কি মানুষ বিয়ে করা বন্ধ করে দেয় না? এটা পরিহার করে চলতে হবে। সৎ কাজের প্রতি মূলত আমাদের সৎ কাজের প্রতি ধাবিত হতে হবে এবং সৎ পরায়ণ ব্যক্তি তিনি দুনিয়াতে থাকুক বা না থাকুক তাদের কাছে আমাদের যাওয়া উচিত এবং তাদের ওসিলা তালাশ করা উচিত। কারণ আল্লাহ পাক তাদের উপর রাজি হয়েছেন না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাকের উপর তারা রাজি, আল্লাহ পাক তাদের উপর রাজি। আর তারা তো বাপু জীবনটা এত সুন্দর, তাদের প্রতিটা বিষয় যদি আমরা অধ্যয়ন করি আমাদের জন্য অসংখ্য শিক্ষার মাদানী ফুল রয়েছে, যা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়। বাবা ফরিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনীতে একবার তিনি ফজরের নামাজ আদায় করার পরে একজন মহিলা আসলো আর এসে তার নিকট কিছু পিঠা পেশ করলো যে হুজুর আমি এগুলো অনেক দূর থেকে বানিয়ে নিয়ে আসছি। কিন্তু ওই মহিলা অন্য কোনো ধর্মের ছিল, সে মুসলমান ছিল না। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই পিঠাগুলো আহার করতে শুরু করলো। তো যখন ওই মহিলা চলে গেল তো তার খাদিম যিনি সে বললো হুজুর আমি তো কিছুদিন পূর্বেই আপনাকে সেহরি করাইলাম, তা আপনি এখনই আহার করলেন, আপনার কি স্মরণ থেকে ছুটে গেছে? বলতেছে না, আমি জানি যে আমি রোজা, কিন্তু যেই মহিলা আমার নিকট এসেছে সে ভালো না ধারণা নিয়ে আমার নিকট আসছে। সে জানে যে মুসলমান যারা হয় তাদের কাছ থেকে কেউ দুঃখ নিয়ে যায় না। আমি চাইলে আগামীকাল এই রোজাটা সম্পূর্ণ করতে পারবো, কিন্তু যদি একবার মন ভেঙে যায় কিন্তু এটার কি হবে না, কাজা আদায় হবে না, তার জন্য তার দিল খুশি করার জন্য কি করে দিলাম। তো আল্লাহ ওয়ালাদের জীবনের যদি আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখি যে আমাদের জন্য একটা শিক্ষা, তাদের আলহামদুলিল্লাহ সুন্দর আচরণের কারণে মানুষ দলে দলে ইসলামের মধ্যে ধাবিত হয়েছে। আমরা পূর্বে শুনলাম যে বাংলার প্রতিটা আলহামদুলিল্লাহ অঞ্চলে বলেন, গ্রামে, জেলাতে, আপনার ইউনিয়নের মধ্যে যদি আমরা দেখি আলহামদুলিল্লাহ কোনো না কোনো আল্লাহর ওলিদের ফয়েজ ও বরকতে আমরা তাদের সৎ কর্মের মাধ্যমে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ। কারণ আমাদের পূর্ববর্তী দাদার দাদা যদি তাদের জীবনে দেখি হয়তো আমরা তাদের নামের পিছনে দেখবো তাদের বারাকাত ছিল না, তাদের বারাকাতে, তাদের সচ্চরিত্রের বারাকাত, তাদের যে উত্তম আচরণ, এজন্যই আজকের কারণ ভারতবর্ষের মধ্যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ এসেছেন, ওনার আচরণ দেখে মানুষ 90 লক্ষ ইসলামের ছায়াতলে আসা, এটা চারটিখানি কথা। আল্লাহ চিন্তা করে দেখুন, এভাবে করে বাংলার জমিনে যে সকল আউলিয়া কামিলিন এসেছেন এখানে এসে কিন্তু ইসলাম প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। যদি এখানে তো দেখবেন শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি
সেই ইয়ামান থেকে এখানে এসেছেন, তো ইনি তো এসে বম ব্লাস্ট করেন না, তলোয়ার হাতে নিয়েছেন, উত্তম চরিত্রই দেখিয়েছেন। উত্তম চরিত্রের মাধ্যমে তিনি দাওয়াত দিয়েছেন এবং সেখানে মানুষ দলে দলে মুসলমান হয়েছেন এবং মুসলমানের সংখ্যা বাড়তে রয়েছে। আজকের আমরা আমাদের সেই ঐতিহ্যকে হারাতে বসেছি এবং হারিয়েও ফেলেছি অনেকটা। আর সেজন্যই আমরা পদে পদে আমরা বিপদগ্রস্ত হচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন এবং আমরা যেন আবার সেই আমাদের দেখানো পথ, যেই পথ দেখিয়েছেন, যেই পথের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং যেই পথ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান দেখিয়েছেন এবং সেই দেখান তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, এরপরে আমাদের আউলিয়ে কামিলিন আমাদের মাঝে রয়েছেন এখন। তারা আমাদেরকে যেই পদাঙ্ক দেখিয়েছেন, যে সচ্চরিত্রের বাহার আমাদেরকে দেখিয়েছেন, এর প্রতি যদি আমরা উদ্বুদ্ধ হয়ে নিজেরাও এখানে আসি, পাশাপাশি আমাদের সন্তান সন্ততি বন্ধুবান্ধব যারা রয়েছেন তাদেরকেও এখানে নিয়ে আসি, তাহলে আল্লাহ পাক চাহে বেশি দূরে নয়, আমরা একে তো দেখুন দুনিয়া অর্জনের তো কিছু নেই, আখিরাত অর্জিত হবে আল্লাহ পাক যদি চাহে। দাওয়াত ইসলামী সঙ্গ দেওয়ার জন্য আমরা বলে থাকি, যেহেতু দাওয়াত ইসলামী একটি নেক্সট সংগঠনের নাম, এখানে নেককার ব্যক্তিরা রয়েছেন এবং বিশেষ করে দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠিত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্মার কাদির দামাত বরকাতুনা আলিয়া, তার পরহেজগারিতা, তার সংস্পর্শ, তার সত্যবাদিতা, তার উত্তম আচরণ, এর মাধ্যমে শুধু তার দেশে নয় বরঞ্চ পৃথিবীর 2টি দেশের মধ্যে তার ভক্ত মুরিদান রয়েছেন এবং ওনার মালফুজাত, ওনার বয়ান শ্রবণ করে, ওনার আচরণ শুধু বয়ান দেখে নয়, ওনাকে দেখে মানুষ মুসলমান হচ্ছে, তার নাম শুনে মুসলমান হচ্ছেন এবং মানুষ নেককার হচ্ছেন। যারা টুপি পরতো না তারা আজকের পাগড়ি পরছেন, যারা ফ্যাশন পূজারী ছিল তারা আজকের মাদানী লেবাস, সাদা লেবাস সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ নিজেকে সংশোধনের তো কোনো মাপকাঠি নেই, তাই না, যে এতটুকু হতে হবে। সংশোধন তো অনেক উপরের দরজার একটা কাজ, তো সংশোধন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি পরামর্শ দিব, আমরাও যদি দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যাই, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমাসমূহের মধ্যে আমরা নিজেরা সম্পৃক্ত হই, মাদানী চ্যানেলের মাধ্যমে সাপ্তাহিক ইজতেমায় আমরা শরীকি কমপক্ষে, এবং মাদানী চ্যানেলের সাথে সঙ্গ দেই। পাশাপাশি দাওয়াত ইসলামীর 3 দিন 12 দিন মাদানী কাফেলা সফর হয়, বিভিন্ন কোর্স হয়ে থাকে, নামাজ কোর্স হয়, তরবিতি কোর্স হয়, এর মধ্যে শরীক হতে পারি। আজ এ পর্যন্তই। আল্লাহ যদি চাহে আগামী আবারও দেখতে পাবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রহমতুল পর্বত। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।